তো আজকের ভিডিওর শুরুতেই তোমাদের সাথে দারুণ ইউনিক একটা রেসিপি শেয়ার করব, আর সেজন্য আমি সব জোগাড় যন্ত্রগুলো করছি। হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আর নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো যে রেসিপির কথা তোমাদের আমি বলছিলাম, তো সেই রেসিপিটা হচ্ছে কী দিয়ে বানাবো, সেটা হচ্ছে সবথেকে বেশি ইন্টারেস্টিং জিনিস। আমি বানাচ্ছি একটা রেসিপি, মানে একটা বড়া রেসিপি বানাবো, আর সেটা বানাবো হচ্ছে পেঁপে দিয়ে। আর পেঁপে তো কম বেশি আমরা সকলেই অপছন্দ করি, খুব কম মানুষ আছে যারা পেঁপে খেতে পছন্দ করে। যারা অপছন্দ করো পেঁপে খেতে, তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা। এইভাবে পেঁপে রেসিপি একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে, আর বোঝাও যাবে না যে এটা কিন্তু পেঁপে দিয়ে বানানো হয়েছে। তো প্রথমেই আমি পেঁপেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, আর তারপর একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে চটকে চটকে দিচ্ছি, যাতে করে পেঁপের ভেতরে থাকা জলটা বেরিয়ে আসে। আর তারপর এতে দিয়ে দিচ্ছি বেসন আর অল্প পরিমাণে। তারপর এতে মশলা দিচ্ছি, খুব বেশি মশলা আমি দেবো না, হলুদ গুঁড়ো তো আগেই দিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি হয়েছে জিরে ধনের গুঁড়ো, আর এখানে লঙ্কা আর টমেটো আদা বাটা আমি দিলাম। চাইলে এতে পেঁয়াজও দেওয়া যায়, তবে আমি আজকে নিরামিষভাবে বানাচ্ছি। তো এই আদা বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি কুচি করেও দেওয়া যাবে। এরপর এগুলোকে সবকে একসঙ্গে ভালো করে চটকে চটকে মাখবো। এতে কোনোরকম কোনো জল ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ পেঁপের ভেতরে যে জলটা আছে সেটা দিয়ে করেই কিন্তু এই বেসনের সাথে এগুলো সব কিন্তু খুব সুন্দর করে মাখানো যাবে। আর মাখানো হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেখে দেবো, তাতে করে এই বেসনের গোলাটা কিন্তু আরও নরম হয়ে যাবে, বড়াটা দিতে সুবিধা হবে। ও পরে কিন্তু আমি এতে একটুখানি খাওয়া সোডা দিয়েছিলাম যাতে একটু নরম হয়, সেই জন্য সেটা দেখাতে ভুলে গেছি। তারপর আর কি কিছুক্ষণ রেখে কড়াইতে তেল দিয়ে গরম করে আর এখন বড়া বড়া করে দিয়ে দিচ্ছি। প্রথমে বড়াগুলো একটুখানি চ্যাপ্টা দেবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না, এই ট্রিক্সটাও তোমাদের সাথে শেয়ার করি। তো বড়া তো সবাই আমরা একটুখানি পাতলা পাতলা বড়া খেতেই পছন্দ করি। তো আমি কী করলাম, প্রথমে এমনি যেমন তেমন করে দিয়ে দিলাম, আর বড়াগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এই বড়াগুলোকে উল্টে দিচ্ছি, আর খুন্তিতে চাপ দিয়ে দিয়ে এগুলো বড়াগুলোকে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা চ্যাপ্টা করে নেওয়ার কারণটা কি, মানে সাইজও একটুখানি বড় হবে, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর পাতলা পাতলা করে হবে। এই জন্যই দেখো আমি একটা করে বড়া পাল্টে দিচ্ছি, আর খুন্তিতে হালকা চাপ দিয়ে দিয়ে কিন্তু এগুলো বেশ সুন্দর চ্যাপ্টা চ্যাপ্টা করে পাতলা পাতলা করে নিচ্ছি। আর এটা করলে কিন্তু ভাজতেও সুবিধা, পেঁপেগুলো তাড়াতাড়ি করে সেদ্ধও হয়ে যাবে। তারপরে আর কি ইপিট উপিট উলট পালট করে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি, ব্যাস রেডি হয়ে গেছে বড়া। এইগুলো তোমরা এবার আলু দিয়ে ঝোল করেও খেতে পারো, শুধু খেতে পারো, চাই যার মতো করে রান্না করে খেতে পারো। ঠিক আছে, খুবই ভালো লাগে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। আর এখন আমি একটা ডাবা থেকে বরফ পার করার চেষ্টা করছি। পাশের বাড়ির বৌদির ফ্রিজে বরফ করতে দেওয়া ছিল, মানে বৌদিকে বলে দিয়েছিলাম, বৌদি বরফ করে দিয়েছে। আর এই যে বরফের চাপটা আমি এখন বার করে নিচ্ছি, কি দারুণ লাগছে দেখতে, দেখো একদম পুরো একদম গোল হয়ে বসেছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। কিন্তু আমি হাতে ধরে থাকতে পারছি না, মারাত্মক ঠান্ডা লাগছে, আর স্লিপ করছে প্রচণ্ড পরিমাণে, স্লিপ করে পড়েই যাচ্ছে বারবার হাত থেকে, আর ধরে থাকতেও পারছি না বেশিক্ষণ, কিন্তু হাত বোলাতে খুব সুন্দর লাগছে। আর এই বরফটা দিয়েছি কী কারণে দিয়েছিলাম, গরম তো মারাত্মক পরিমাণে পড়েছে, তো সেই জন্যই সম্ভবত দিয়েছিলাম। তো এখন হয়ে গেছে ঠিক বিকেল শেষের দিকে। আমার বাপি বাজারে গেছিলো, তো বাজার থেকে একদম টাটকা টাটকা কচি কচি ভুট্টা নিয়ে এসেছে। আর আনার পরেই আমার হাতে ধরিয়ে দিতেই আমি তো তাদের খোসা ছাড়িয়ে তাদেরকে ডাইরেক্ট গ্যাসে গিয়ে বসিয়ে দিয়েছি পোড়ানোর জন্য। আর এগুলো খুব সুন্দর করে পোড়াবো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে। আর শুনতেই পেলে তোমরা কি সুন্দর ফটফট ফটফট করে আওয়াজ হচ্ছে। ওইগুলো কাঁচা ভুট্টার থেকে তো অরিজিনাল পপকর্ন বার হবে না, কিন্তু ওই ফুটছে ওটা কিন্তু শব্দটা শুনতেও বেশ সুন্দর লাগে, আর খেতেও দারুণ লেগেছিল। এই যে ভুট্টাগুলো একদমই টাটকা আর একদমই কচি, গ্রামের দিকে তো সব মানে চাষের, তো একেবারেই টাটকা টাটকা ভুট্টাটা নিয়ে এসেছে, আর কচি থাকার কারণে প্রচুর মিষ্টি লাগছিল খেতে।
এই যে ভুট্টা পোড়াটা নিয়ে আমি বেরিয়ে গেছি বাইরের দিকে। মা বাড়িতে নেই, তাই দুটোই এখন পোড়ালাম। মা আসলে তখন মায়েরটা পুড়িয়ে দেবো, আর বাপিকে একটা দিলাম, আমি একটা নিয়ে বাইরের দিকে এখন বেরালাম। আর প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। হালকা হালকা বাতাস ছিল, মানে হালকা নয়, হালকার থেকে একটু বেশি। আর এই সময় প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে। তো আমাদের তো যেহেতু একদম রাস্তার ওপরেই ঘর, তো একটা দুটো করে বাইক পেরোচ্ছে, সেই সঙ্গে হচ্ছে দারুণ বাতাস দিচ্ছে, আর সূর্যটা ডুবে গেছে, হালকা অন্ধকার অন্ধকার অবস্থা। সব মিলিয়ে এই যে একটা দৃশ্য দারুণ লাগে আমার কাছে। এখন ছাদে উঠলে সব থেকে ভালো লাগতো, কিন্তু ছাদের মেঝেটা প্রচণ্ড গরম, তাই ছাদে না উঠে বাইরের দিকেই বেরিয়েছি। যাই হোক, দেখো আমি সন্ধে পর্যন্ত এখানে দাঁড়িয়েছিলাম, আর গাড়ি যাওয়া আসা করছিলই। তো এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম, বসিয়েছিলাম কিছুক্ষণ। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করো ভিডিওগুলো। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই আবারও নতুন একটা ভিডিওতে।